1 কোটি মতন বেল আছে। এত বেল জমিয়ে কি করছে তারা? আমার এই পাকা বেল খালি আসলে বোঝা যাবে সেই সময় যে আমি গাছ পাকা খেলাম না হাউজের জাগদা বেল খেলাম। বেলের এই জগতে এসে কিছুটা অবাকই হলাম আমরা। সাংবাদিকেরা যা আশা করে যে এখানে এত বেল কেন, এই দাঁড়ায় দেখে। বেলের এই গোপন আস্তানায় কি হচ্ছে দেখতে চান? 30-35 বছর আমরা এই ব্যবসাটা করি, চালু রাখি। আমরা আগে গ্রামের ভিতরে করতাম, এখন বাজারে পরে এসে করি। এতদিন জানে না আমরা গ্রামের ভিতরে করতাম, এই জন্য জানতো না। এমনি মাল পাকাই এভাবে জাগ দিয়ে পাকানো হয়, এটা মানুষ জানে। এই 35 বছর আগেই জানে যে জাগ দিয়ে পাকানো হয়। কিন্তু এটা আমরা যখন আজকে 10 বছর এখানে রাস্তার পাশে করি, তখন থেকে সাংবাদিকেরা যা আশা করে যে এখানে এত বেল কেন, এই দাঁড়ায় দেখে। দেখার পরে আস্তে আস্তে এরা তথ্য নেওয়ার পরে আমরা বিস্তারিত যেভাবে মানুষ জানে 10,000-20,000 করে বেল বিক্রি করি, ওঠানামা করি। আমরা সারা বাংলাদেশের ভিতরে আমার সীমাখালীর থেকে আসে, মাগুরার থেকে আসে, সরকারি থেকে আসে, যশোর 12 বাজার থেকে আসে, সাতক্ষীরা থেকে আসে, বোমরা আসে, বিভিন্ন মোকামের থেকে আসে। এখানে আমার নাই এখন মনে করেন 50,000 জায়গা আছে, 10টা জায়গা আছে, 10টা জায়গা এখন 50,000-এর বেশি মাল আছে। অর্ডার বিভিন্ন মোকামের থেকে অর্ডার আসে। আমার এই বেল সিলেট পর্যন্ত যায়, সিলেট যায়, বরগুনা যায়, কুয়াকাটা যায়, বরিশাল যায়, পিরিজপুর যায়, বাগেরহাট যায়, খুলনা যায়, দৌলতপুর যায়, বহু মোকামে যায়। মালয়েশিয়াও আমার বেল যায়, ওই মানুষের মাধ্যম দিয়ে যায়, যারা রেজেন্টশিপ আছে তাদের মাধ্যম দিয়ে। এটা আমার ভালো একটা ব্যবসা, এতে ধরো ডাল ভাতের পয়সা আল্লাহ দেয়। তাই ব্যবসা তো সবাই তো একরকম ব্যবসা করে না, বিভিন্ন রকম ব্যবসা করে। যেমন আমার 1 কোটি বেল আমি প্রথম সিজনে মাসে মনে করেন আমার প্রায় 25-30 লাখ বেল বিক্রি হয়। মাসের ইনকাম ওই টোটাল মিলে মনে করেন 2 জন মিলে যা 20-30,000-40,000 টাকা ইনকাম হয় মাসে। না এটা খুলনা বিভাগ বলতেই আছে না। আমার মতো এত বড় ব্যবসায় শুধু যশোরের ভিতরে আমার হলো ফার্স্ট। এখানে আমার হচ্ছে সব কাঠের গুঁড়ো দিয়ে তাপ দেওয়া, এখানে কোনো ফর্মালিটি কোনো ব্যবসা না। গাছ পাকা বেল তো এক সাইডে শক্ত থাকে আর এক সাইডে পাকা থাকে, আর আমার এই হাউজের পাকানোটা সর্ব জায়গায় মোলাম থাকে, এর কোথাও কোনো কাঁচা থাকে না। হিট দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে, হিট দেওয়া। কাঠের গুঁড়োর লাগে কোনো কিচ্ছু না, কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কাঠের গুঁড়ো তাপ ধোঁয়া হবে, ওই ধোঁয়া তাপ উঠবে আমার এই হচ্ছে সিস্টেম। গাছ পাকার থেকে সুন্দর, যদি গাছ পাকা থেকে সুন্দর হয় কিভাবে? এটা হলো গাছ পাকা বেল এক সাইডে শক্ত থাকে, এক সাইডে নরম থাকে, তার জন্য ওটা সৌন্দর্য ভালো হয় না। আর এটা হলো সর্ব জায়গায় মোলাম থাকে, তার কারণ গাছ পাকা থেকে মিষ্টি হবে এবং কালার হবে। গাছ পাকাতে এক সাইড কালার হয়, এক সাইড কালার হয় না। তার কারণ আমার এই পাকা বেল খালি আসলে বোঝা যাবে সেই সময় যে আমি গাছ পাকা খেলাম না হাউজের জাগদা বেল খেলাম। এই জায়গায় বেল পাকানো হয়। এখন বেল বাতি হয়ে গেছে গাছে, অর্ধেক কিছু কিছু বেল লাল হয়ে গেছে। এখন বাতি বেল ওই কিনি ভাঙিয়ে নিয়ে দেখা যাচ্ছে এই বেল ভিতরে দিয়ে, এই হাউস করা আছে, হাউসের ভিতরে দেয়। এর ভিতরে বেল, সব বেলের হাউস। হাউসের ভিতরে চারিবাড়ি দাঁড়া পল দিছি, দিয়ে ওর ভিতরে বেল দিয়ে নিচে কাঠের গুঁড়ো দিয়ে ধরাইয়ে হিট দিচ্ছি, ওই তাপে বেল পাকানো হচ্ছে। নদীর চরের কাদা কাটিয়ে নিয়ে তাই গাঁতিয়ে দেয়াল গাতার মতো দেয়াল গাঁতিয়ে তাই বানানো হয়েছে। জায়গাটা চতুর সাইড সমান, এর ভিতরে না প্রথমে মাটি লেবেল করে ওর ভিতরে চড়াট আছে, বাঁশের চড়াট, সেই বাঁশের চড়াট দিয়ে তলে ফাঁকা আছে, ওর ভিতরে আগুন দিতে হয়। নান্দাই করে কিংবা মালসাই করে কাঠের গুঁড়ো দিয়ে ওই ধরাই দিতে হয়। ধরাই দিয়ে ওর ভিতরে থাকে, ওইতে ধোয়া হয়, সেই ধোয়ার তাপে তাপে বেল পাকে। এ ধোঁয়া হয়ে চলে আস্তে 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 খেয়ে যায়। আগুন ধরাই দিলে তো গড়ে সব জ্বলে যাবে। কেরোসিন একটুখানি কেরোসিন দিয়ে কুলোর পারে কেরোসিন দিয়ে ধরাই দিলে লিবে যায়। লিবে গেলে ওর পরে তুর দিয়ে দিলে আপসা 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 ধোয়া হয়, সেই ধোয়ার তাপে বেল পাকছে। ওই অল্প একটু 5-6 দিন তাপ দিতে দিত বেল পেকে যাবে, একদিনই কি পাকে। এই যে বেল দেখেন, এই যে বেলটা দেখাচ্ছে, এই যে তাপ, এই দেখেন এই তাপ হচ্ছে এই বেল, এই দেখেন এই পাকা, এই ভুটা উঠে গেছে, দেখলেন এই ভুটা উঠে যাচ্ছে, এই এখন পাকা। এই ভুটা উঠে গেলে মনে করেন পাকিয়ে গেছে। ওই দেখেন ভুটা উঠে গেলে সব পাকা, এই দেখেন এই সব ভুটা উঠে যাচ্ছে, দেখছেন পেকে গেছে। এই যে ভুটা উঠে যাচ্ছে, আপন হচ্ছে আড্ডার সাথে উঠে যাচ্ছে। এই যে বেলটা, এই ভুটা চাপ দিলাম, এই দেখছেন পেকে গেছে। পেকে গেলে ভুটা আপন নিচে উঠে যাবে। ভুটা যদি না উঠে তখন ওটা মনে করতে হবে এখনো পাকি পারিনি, তখন আবার হিট দিতে হবে। 4-5 দিন হয়ে গেলে, এমনি 5-6 দিন হয়ে গেলে এমনি ভুটা ফুলিয়ে যায়। ওই তো চুলাই দিয়ে পোড়ালেও পোড়া গন্ধ পারে, কিন্তু এতে গন্ধ হবে না। এতে তো ধোঁয়া তো এর ভিতরে যায় না, ধোঁয়া তো ওই চালি থাকবে, পল থাকবে। এই যে দেখেন, দেখছেন এই পেকে গেছে, এই দেখেন খান, গন্ধ আছে নাকি? কোনো গন্ধ নেই, কোনো সুস্বাদু বলে তো। বেলের তাপ লাগে না, ধরেন আগুনের তাপ লাগে না।